সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আমার ভিডিওটি আজকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি আপনাদের জন্য আজকের। তো আপনাদেরকে আজকে আমি বলবো পোলট্রি মুরগির ক্ষেত্রে পোলট্রি মুরগি পালতে হলে আপনাদের কি কি কাজ আছে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু আপনাদের প্রথমে জানতে হবে এবং বুঝতে হবে। তো নিয়ম মতো কিছু কাজ আছে, নিয়ম মতো করতে হবে। এগুলো যদি আপনি সুন্দর মতো না করেন তাহলে কিন্তু আপনার মুরগির সমস্যা হবে এবং আপনার মুরগি সবসময় ঠান্ডা লেগে থাকে, এরকম সমস্যা থেকে বাঁচতে হলে ভিডিওটি দেখুন এবং ঠান্ডা, আমাশা, জ্বর এগুলো থেকে আপনি যদি মুক্ত পেতে চান এবং কম খরচে যদি পোলট্রি মুরগি পালন করতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমি আপনাদেরকে একটা টিপস দেব, টিপসটি আপনারা ব্যবহার করবেন অবশ্যই। তো এই টিপসটি ব্যবহার করলে আপনাদের মুরগির ঠান্ডার সমস্যা হবে না এবং আমাশার সমস্যা হবে না, জ্বরও হবে না। এগুলো থেকে আপনারা মুক্ত পাবেন কিভাবে? তো আমি টিপসে প্রথমত কথা বলি। প্রথম নাম্বারে হচ্ছে আপনার মুরগির যে লিটারটা আছে এই লিটারটা কিন্তু খুবই শুকনা রাখা লাগবে, কারণ যদি আপনার লিটার ভিজে যায় তাহলে কিন্তু আপনার মুরগির সমস্যা হবে, ঠান্ডা লাগবে। এবং আপনার মুরগির ফার্মের ভিতর যদি আপনার লিটারে যদি গ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার মুরগির আমাশা, জ্বর, ঠান্ডা এগুলো কিন্তু সবসময় লেগে থাকবে। আপনি যদি মেডিসিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার কোনো মেডিসিনের কাজ হবে না। তাই আপনি সবসময় লিটার ভালো রাখবেন এবং সবচেয়ে লিটার ভালো রাখা যায় হ্যাঁ সেসব একটা বিষয় আছে। এটা হলো খুবই ভালো একটা বিষয়। বিষয়টা আপনি শুনেন। বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার লিটার যদি নষ্ট হয়ে যায়, অনেক ময়লা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি লিটারটা একটা কাজ করতে পারেন। সেটা হলো সব লিটার আপনি বাইরে বের করে ফেলবেন। যদি বেশি নষ্ট হয়ে যায় তাহলে ফেলে দিবেন ওটা। আর যদি তাহলে আপনার লিটার খরচটা একটু বেশি হবে। বেশি হলে তবে কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ থাকবে, কারণ লিটার আবার কিন্তু নূতন লিটার দিতে হবে, তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ থাকবে। তো আপনি যদি এরকম খরচা দিয়ে না পারেন তাহলে আপনি লিটারগুলো সব বের করবেন বাইরে। ফার্মের ভিতরে যদি আপনি লিটার চালেন তাহলে কিন্তু আপনার মুরগির ঠান্ডা লাগবে, সমস্যা আছে, ঠান্ডা লাগতে পারে, কারণ গুঁড়ি অনেকটা উড়বে, যার কারণে গুঁড়ি গুঁড়ি ধুল আছে, যার কারণে ঠান্ডা লাগবে। আমাদের কিন্তু এই যে লিটার দেখেন, এই সব লিটার কিন্তু আমরা বাইরে ফেলে দেই। যখন দেখি লিটারে বেশি ময়লা হয়ে গেছে তখন সব লিটার ফেলে দেই। ফেলে দেওয়ার পর আমরা আবার নতুন করে লিটার দেই। আর খাদ্যর পাত্র, পানির পাত্র এগুলো আবার সব মিল করে দেই। তাহলে কিন্তু আমাদের মুরগিটা মানে ভালো থাকে। দেখি লিটার খরচাটা একটু বেশি হয়, কিন্তু লিটার খরচা বেশি হলেও কিন্তু আমাদের আবার ঔষধ খরচাটা তাহলে কম হয়, যার কারণে আমরা লিটার সব ফেলে দেই। আপনি যতটা লিটার ভালো রাখবেন তত আপনার মুরগির ঠান্ডা কম লাগবে এবং ঔষধও কম লাগবে, রোগ জীবাণু থেকে মুক্ত পাবেন এবং ঠান্ডার সমস্যাই বেশি হয় পোলট্রি মুরগির ক্ষেত্রে। তো ঠান্ডাটা এড়ানোর জন্য কিন্তু সব সময় লিটারটা খুবই ভালো রাখতে হবে। এই বিষয়টা কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে বুঝে নিন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমি প্রতিদিন ভিডিও আপলোড করি শুধু আপনাদের জন্য। তো আমার ভিডিও সবসময় দেখবেন। তো আপনারা কিছু টিপস পেয়ে যাবেন এবং কাজী ফার্মের সাথে কিভাবে ব্যবসা করলে ভালো হয়, কীরকম কি, আমি কিন্তু প্রায় প্রতিদিন ভিডিও বানাই। প্রতিদিন ভিডিওর মধ্যে এক একটা কিছু কিন্তু বলে দেই, কীরকম কি করলে ভালো হয়, এটা কিন্তু বিস্তারিত সব বলে দেই প্রতিদিনের ভিডিওতে। আর আপনাদের মুরগি যদি 12-13 দিন বয়সে যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু আপনারা হালকা ঠান্ডার জন্য নিউরেন একটা ঔষধ আছে, নিউরেন 50 বেড, ওই ওষুধটা আপনারা সবাই ব্যবহার করবেন। ওই ওষুধটা রেনাটা কোম্পানির ঔষধ সবসময় ব্যবহার করবেন, ভালো থাকবে আপনাদের সকলের মুরগি, কারণ রেনাটা কোম্পানির ঔষধ একটু মান ভালো। তো আমরা কিন্তু রেনাটা কোম্পানির ঔষধ সবসময় ব্যবহার করি এবং ভ্যাকসিনও রেনাটা কোম্পানির ব্যবহার করি। আর আমাদের এই যে পর্দাটা দেখতে পাচ্ছেন, আমাদের এই পর্দা কিন্তু সিস্টেমটা অন্যরকম, নিচ থেকে তুলি, কারণ উপর থেকে তুললে কিন্তু সমস্যা। আমরা কিন্তু নিচ থেকে পর্দা উপরে উঠাই। দুপুরের সময় যদি নিচ থেকে উপরে উঠে দিই, দেখা গেছে নিচে দিয়ে বেশি একটা বাতাস ঢুকতে পারে না, তো ভালো থাকে। তো আমাদের লিটারটা কিন্তু অনেকটাই দেখা যায় নষ্ট হয়ে গেছে, তো আমরা কিছুদিন পর আবার 2-1 দিন পর লিটারটা ফেলে দেব, নতুন করে লিটার দেবো। এভাবে কিন্তু আপনারা লিটার সবসময় ভালো রাখবেন, আপনাদেরও কিন্তু মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ।